ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশের বাইরে যে যেখানে আছেন, যে অবস্থাতে আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আমার ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের নিকটে উপস্থিত হয়ে গেলাম। সর্বপ্রথমেই প্রবাসী ভাই দেশে যারা আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। কারণ আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন কথাবার্তা হয়েছিল, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, আমি আল্লাহ হলে আপনি বান্দা হলে কী চেতেন? আল্লাহ বলছে, আমি তো বান্দা হব না, কই যদি হতেন বলেছি আমি সুস্বাস্থ্য কামনা এবং নেক হায়াত চাচ্ছি। সেজন্য আপনাদের জন্য আমি সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আজকের বিষয়বস্তুটা তুলে ধরব। পিতামাতা কত কষ্ট করে ছিঁড়া স্যান্ডেল পরে, ছিঁড়া জামা পরে ছেলেকে জজ ব্যারিস্টার করেছে। আমি একটা গান বানিয়েছিলাম, বাবায় ছিঁড়া স্যান্ডেল পরে মাথার গাম পায়ে ফেলে ছেলেকে জজ ব্যারিস্টার করে। আরে বউয়ের কথায়, আরে বিয়ের পরে বউয়ের কথায় পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখে, হায় রে বৃদ্ধাশ্রমে রাখে। এটা আমি গান বেরিয়েছিলাম ভাই, এটা আমি নিজেই বানিয়েছিলাম, এই গান কেউ বানায় নাই। এখন আমার কথা হলো, কয়দিন আগে দেখেছেন একটা মেয়ে একটা ছেলের হাত ধরে চলে যাচ্ছে, তার বাবা তো অবশ্যই বাধা দিতে পারে ভাই। ফুলটা হাতে নেওয়ার উদ্দেশ্য হলো, এই একটি ফুল 10 বছর 15 বছর 20 বছর বাবা মা তোমাকে লালন পালন করলো, আর তুমি সেই বাবা মাকে ফেলে দিলে। একটি ফুলের ভালোবাসা দিয়ে তুমি পিতামাতাকে ছেড়ে চলে গেলে, তো বাবা তো অবশ্যই বাধা দিতে পারে। ছেলেটা গাঁজা খায় কিনা, নেশা খায় কিনা, তা তো দেখার অবশ্যই প্রয়োজন আছে, যাচাই বাছাইয়ের দরকার আছে। মেয়েটা কি করলো ভাই, দুঃখদায়ক ঘটনা, বাবাকে একটা চর মেরে দিল ভাই। এই কাজটা কি ঠিক হয়েছে? এটার জন্য চরম ব্যবস্থা নেওয়া দরকার, মেয়েটারে চরম শিক্ষা দেওয়া দরকার, যাতে কোনো ছেলে মেয়ে বাবা মায়ের অপমান এরকম না করে। এরকম পরিস্থিতি যাতে কোনো ছেলে মেয়ে আর না করে বাপের সাথে। প্রিয় বন্ধুরা, এই একটি ফুলের ভালোবাসা 16 বছরের 18 বছরের এত মায়া মহব্বত বাপের ফেলে দিয়ে বাপকে চর মেরলো, এটা আপনারা চান ভাই? কেউ চান না। তা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, এই বাবা যে ছেলে মেয়েদের ভালোবাসায় বাধা দিল, এটা কি রং না রাইট? কারণ সে তো বলে না দিব না, বাধা দিতে পারে ছেলেকে। ছেলের বাড়ি এক দৃষ্টিকে, মেয়ের বাড়ি আরেক দৃষ্টিকে। ছেলে কোথা থেকে কোথায় যাওয়া, তো পাচারও করতে পারে ভাই। বাবা মার চাইতে ছেলে মেয়ের আরও ভালোবাসবে এরকম লোক আছে কি না, কমেন্টের মধ্যে আমাকে জানিয়ে দেবেন আপনারা। তাই আমরা সবাই চাচ্ছি এই ধরনের ছেলে মেয়েরা যারা একদিনের ভালোবাসার কারণে বাবা মাকে মারে, অত্যাচার করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। সরকারকেও দৃষ্টি আকর্ষণ করতে। ভালো থাকবেন, ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মরার কথা অবশ্যই স্মরণ রাখবেন বন্ধুরা। আল্লাহ হাফিজ।